টিকটক আর ফেসবুকে ঢুকলেই দেখি চাঁদপুর নদীর পাড় থেকে নাকি রণগোয়াল আরো বেশি দেখতে সুন্দর। তো ভাবলাম সেখানে যাই, গিয়ে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 4টা বাইক নিয়ে 8জন বন্ধু মিলে রওনা দিলাম রণগোয়ালের উদ্দেশ্যে। বড়াখাল থেকে শুরু করে মহামায়া পর্যন্ত এই রাস্তাগুলো দেখলে সত্যি ভাই মনটা জুড়িয়ে যায়। দুপাশে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে গাছগুলো দেখতে কি অপরূপ সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। আল্লাহর এই সৃষ্টির দিকে যদি মানুষ একটু তাকিয়ে ভাবে তাহলে কখনোই আল্লাহকে ভুলতে পারবে না। যাই হোক, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখতে দেখতে আমরা চলে আসলাম রণগোয়াল। বিশ্বাস করেন ভাই, মানুষ যেভাবে বলে যে চাঁদপুর নদীর পাড় থেকে রণগোয়াল সুন্দর, এটা আসলে সত্যি না। সেখানে গিয়ে পুরুষ আর মহিলা একসাথে গোসল করা ছাড়া আমরা কিছুই দেখতে পাইনি। এই অবস্থা দেখে বাইক থেকে আর নামার রুচি আসতেছিল না। পরে আবার বাইকটা ঘুরে আমরা ত্রিমোহনার দিকে রওনা দিলাম। চলে আসলাম চাঁদপুর নদীর পাড়। আসলে ভাই চাঁদপুর নদীর পাড়ের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। চাঁদপুর নদীর পাড় আমার কাছে এত পরিমাণ ভালো লাগে যে সেখানে গেলে আসতেই মন চায় না। এত বিশাল বড় নদীর মাঝে ছোট ছোট ডিঙি নৌকা, লঞ্চ, ট্রলার এবং ঢেউটা দেখতে আসলে খুবই ভালো লাগে। ওই যে আপনাদেরকে বললাম না, মানুষ যদি এগুলো একটু দেখে আর মন দিয়া ভাবে তাহলে কখনই আল্লাহ তাআলাকে ভুলতে পারবে না। নদীর পাড়ে বসলে গাছের বাতাসে এবং নদীর ঢেউয়ে সত্যি শরীরটা শীতল হয়ে যায়। এখানে গিয়ে সবাই সবার মতোই ব্যস্ত হয়ে যায়। কেউ নদীর পাড়ে বসে থাকে, কেউ বা আবার জালমুড়ি খায়, কেউ বা আবার ছবি তোলাতে ব্যস্ত থাকে। এই নদীর পাড়ে আমরা বন্ধু বান্ধবরা প্রায় 3 থেকে 4 ঘন্টা আড্ডা দেই। আড্ডা দেওয়ার শেষে আমরা রওনা দিই লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি লঞ্চ ঘাটে উঠতে হলে প্রতিজনকে দিতে হবে 10 টাকা করে। যদিও আমরা কোনো টাকা না দিয়ে সিস্টেম মতো ভিতরে ঢুকে পড়ি। নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চটা দেখে মনটা মানাচ্ছিল না। তারপর ভিতরে ঢুকে গেলাম এবং ছাদে উঠে গেলাম লঞ্চের। এই লঞ্চ ঘাটে নাকি 5:30টার লঞ্চ 6টায় ছাড়ে, 6টার লঞ্চ 6:30টায় ছাড়ে। একজনকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এখানে 5:30টার ময়ূরী লঞ্চটা কখন ছাড়বে? বলে যে 6টা বাজে ছাড়বে। 5:30টার 4 মিনিট আগে এখানে প্রশাসনিক লোক আসে। একদম ময়ূরী লঞ্চটা 5:30টায় টাইম টু টাইমে ছাড়তে হয়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো লাগছে। বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘোরার এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।